দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কর্মে প্রকাশিত বিশেষ খবরটি হল, ভগবানের কৃপায় বিপাকে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৭১% আসনে জয়লাভ করেছে বিজেপি। বিজেপির জন্য এই জয়ে সুখবর হলেও দুঃসংবাদও কম নয়, কেননা ৭১% আসনের বাইরে যেখানেই শাসক দল বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে, সেখানেই রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাসক দলের প্রার্থীদের। বিশেষ করে উন্নয়নের প্রশ্নে বিজেপির নেতা মন্ত্রীরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখন বিজেপির জন্য বুমেরাং হয়ে বিজেপিকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে। পঞ্চায়েত ভোটের মুখে এই প্রশ্ন সবচেয়ে বেশি স্পর্শকাতর সামনে উঠে এসেছে কুমারঘাট মহকুমার বিভিন্ন পঞ্চায়েতগুলোতে। এই ক্ষেত্রে অবধারিতভাবেই দলীয় কর্মী ও প্রার্থীরা আঙ্গুল তুলতে শুরু করেছে খুদ বিজেপির বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ভগবান দাসের বিরুদ্ধে। কেননা ভগবান দাস আজকে বিধায়ক। প্রথম ডাবল ইঞ্জিনের সরকারের জামানায় তিনি ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য। বর্তমানে বিজেপির প্রদেশ কমিটিরও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ডাবল ইঞ্জিনের সরকারের জামানায় মন্ত্রিসভার সদস্য থাকাকালেই তিনি মহকুমার বিভিন্ন পঞ্চায়েতে জনগণকে বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি কার্যকর হয়নি। তার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল কুমারঘাট মহকুমার বিভিন্ন গ্রামীণ রাস্তার উন্নয়ন, কিন্তু আজ পর্যন্ত একটি ক্ষেত্রেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তার মধ্যে মহকুমার মশাউলি থেকে লালজুরি পর্যন্ত রাস্তাটি যেমন রয়েছে তেমনই রয়েছে। ফটিকরায় থেকে রাধানগর বাজার এবং রাধানগর বাজার থেকে আসাম বস্তি পর্যন্ত রাস্তাটি গত ৬ বছরেরও সংস্কার হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষজনকে পথ চলতে হয়েছে। এখানেই শেষ নয়, কুমারঘাট মহকুমার কৃষ্ণনগর, রাধানগর, দুধপুর, গোকুলনগর, রাতাচড়া, কাঞ্চনবাড়ির মতো এলাকাগুলো মূলত কৃষিপ্রধান এলাকা। প্রতিশ্রুতি ছিল এইসব কৃষিপ্রধান এলাকাগুলোতে কৃষির জন্য জলসেচের নিশ্চিত বন্দোবস্ত করা হবে। মন্ত্রী থাকাকালে ভগবান দাস নিজেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। একইভাবে প্রতিশ্রুতি ছিল লালজুরি পঞ্চায়েতের মাধ্যমিক স্কুলটিকে উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করা হবে, কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। স্বাভাবিকভাবেই আজ ভোট প্রচারে গেলে গণদেবতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাসক দলের প্রার্থীদের। দলের প্রার্থীদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন, এলাকার উন্নয়ন না হলেও নেতাদের উন্নয়ন নিশ্চিত হয়েছে। এই ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে, কে ছিলেন বিধায়ক ভগবান দাস, আর আজ কি হয়েছেন? সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে শাসক দল বিজেপির নেতারা ভোটের মুখে আরও বিব্রত বোধ হতে পারে। তারই খেসারত দিতে হচ্ছে বিজেপির পঞ্চায়েতের প্রার্থীরা। বিদ্যাজ্যোতি বাতিলের দাবি তুলেছে এআইডিএসও। নয়া শিক্ষানীতি ২০২০ বাতিল করার দাবি তুলেছে এআইডিএসও ছাত্র সংগঠন। একই সাথে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিলের দাবি তুলেছে এই ছাত্র সংগঠন। আজ আগরতলা বটতলা এলাকায় এআইডিএসও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪তম প্রয়াণ দিবস উদযাপন করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসেই বিজেপি সরকারের শিক্ষাকে বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলনের সূচনালগ্ন হিসেবে চিহ্নিত করেছে এআইডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, কিন্তু আজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে নেমেছে বিজেপি। তার উদাহরণ হিসেবে বিদ্যাজ্যোতি প্রকল্প, শুধু তাই নয়, রাজ্যের প্রায় ৫০০রও বেশি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের গরিব অংশের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার জন্য শিক্ষা এই নীতিতে বিশ্বাস করেছেন, কিন্তু বিজেপি আজ শিক্ষার এই মৌলিক বিষয়গুলো অস্বীকার করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। তাই আজ জনমুখী শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে আন্দোলন গড়ে তোলার অস্বীকার করতে হবে আজকের দিনে। এআইডিএসও সমস্ত গণতান্ত্রিক শক্তিকে শিক্ষা ব্যবস্থাকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান রেখেছে। এআইডিএসও উল্লেখ্য, এই কর্মসূচিতে
এআইডিএসও এবং এআইএমএসএস সংগঠনও সামিল ছিল। এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস যৌথ উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস উদযাপন করা হয় আগরতলা বটতলা এলাকায়। পক্ষপাতে প্রদ্যুৎ। তীব্রামতা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ দেববর্মন আগরতলার অভয়নগর এলাকায় কিছু সবজি বিক্রেতার আর্থিক সংকট নিয়ে মেয়রকে চিঠি লিখেছেন। তাদের জন্য কোথাও সরে যেতে বলা হয়েছে বলে তার দাবি। দেববর্মনের দাবি, তারা সেখানে 7 বছর ধরে সবজি বিক্রি করছেন। তারা সরকারি জমিতেই রাস্তার পাশে বসেন। দেববর্মন ইন্ডিজেনাস সবজি বিক্রেতাদের জন্য বলেছেন, যদিও তিনি, যারা তার অভিধানে ইন্ডিজেনাস নন, তাদের জন্য কিছুই লেখেননি। শব্দটি তিনি কী কারণে ব্যবহার করেছেন তা তিনিই বলতে পারবেন। কার্যত তিনি যেভাবে বা যা বোঝাতে এই শব্দ প্রয়োগ করেছেন, এই শব্দের সাংবিধানিক অর্থ অনুযায়ী তা হয় না। যদিও এই সব ভেলকিবাজি দিয়ে মানুষের অবস্থার কিছুই পরিবর্তন হয়নি। তারা রাস্তা, হাসপাতাল ইত্যাদির অভাবে এখনও ভুগছেন। তার দল তীব্রামতা টিটিএডিসির ক্ষমতায় আছে এবং তার দল রাজ্য মন্ত্রিসভার অংশীদার হলেও সংবাদ মাধ্যমে নিয়মিত খবর আসে যে গ্রামীণ এলাকায়, বিশেষ করে তপশিলি জনগণ কীভাবে রাস্তা, পানীয় জল, স্বাস্থ্যসেবা ও জীবিকার অভাবে চরম কষ্টে জীবনযাপন করছেন। বিরোধীরা নিয়মিত অভিযোগ করে যে খাদ্য এবং জীবিকার সন্ধানে তারা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশে চলে যান। এমনই গুরুতর অবস্থা। এলাকাগুলি টিটিএডিসির অধীনে পড়ে। এই পরিষদের পিডব্লিউডি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সমস্ত বিভাগ রয়েছে। কিছু মুখের কথা ছাড়া কিছুই পরিবর্তিত হয়নি। 3 বছর আগে মথা নির্বাচনের সময় ভালো জীবন ও জীবিকার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রদ্যুৎ দেববর্মন একজন মানুষের ভোটে নির্বাচিত হয়েও বারবার তারা এবং আমরা জাতীয় ভাগাভাগি এড়াতে ব্যর্থ হচ্ছেন। গন্ডাছড়া ঘটনার প্রেক্ষিতেও তিনি আমাদের বলেছেন সাধারণভাবে সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নয়। কয়েক বছর আগে কৃষ্ণনগরে একটি লিগ্যাল সার্ভিস ফার্ম উদ্বোধনের পর সেই রাস্তার উপরে বসা কিছু ইন্ডিজেনাস সবজি বিক্রেতাকে উপহার হিসেবে কিছু টাকা বিজেপি প্রার্থীরা নেশা কারবারি। অভিযোগ কংগ্রেসের। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সোনামুড়া মহকুমার 4টি ব্লকের মধ্যে কাঠালিয়া এবং মোহনবুগ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনে লড়াই করছে কংগ্রেস। তাই নির্বাচনে জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন দলের প্রার্থী সহ নেতা কর্মীরা। সোমবার কাঠালিয়া ব্লকের অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন কংগ্রেস দলের প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। প্রচারে বেরিয়ে তারা বিপুল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেস মনোনীত 12 নং জেলা পরিষদ আসনের প্রার্থী শাহিদা বেগম। প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়ে নির্বাচনী লড়াইয়ে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের নেতৃত্ব। পাশাপাশি জেলা পরিষদের প্রার্থীদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জেলা নেতৃত্ব হাবিল মিয়া। তারা আরও বলেছেন, বিজেপির হয়ে যারা প্রার্থী হয়েছেন তারা কেউ গাঁজা, কেউ বা ইয়াবা ট্যাবলেটের কারবারি। যার বড় উদাহরণ কাঠালিয়া ব্লকের ধনপুর পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী বাচ্চু মিয়া। তার বাড়ি থেকে পুলিশ এবং বিএসএফ মিলে কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছিল। তাই নেশা কারবারি প্রার্থীদের কেউ ভোট দিতে চাইছেন না। এমনকি বিজেপির সমর্থকরাও বলছেন বিরোধীদের তারা ভোট দেবেন। রাতে থানায় আশ্রয়স্থল। রাতে নিরীহ এক গাড়ি চালক ভয়ে আশ্রয় নিয়েছেন বিশালগড় থানায়। তিনি পুলিশ ছাড়া বাড়ি যেতে চাইছেন না, কিন্তু পুলিশ গাড়ি খারাপের বাহানা দেখিয়ে আক্রান্ত ব্যক্তিকে গভীর রাত পর্যন্ত থানাতেই বসিয়ে রাখলেন। সোমবার রাতে চরিলাম বাজারে এক গাড়ি চালককে পিটিয়ে মারার চেষ্টা করে নেশা কারবারি উত্তম। সে নাকি আবার অটো সিন্ডিকেটের নেতাও। সামান্য গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে চালক ইন্দ্রজিৎ দেবনাথকে প্রকাশ্য বাজারে পেটালেন ওই নেশা কারবারি তথা স্বঘোষিত সিন্ডিকেট নেতা।
জানা গিয়েছে গত পরশুদিন ইন্দ্রজিতের মামাতো ভাই অনুপ দেবনাথের সঙ্গে গাড়ির সাইড দেওয়ারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় উত্তরমুড়ার নেশা কারবারি উত্তমের। অভিযোগ, সোমবার রাতে ইন্দ্রজিৎকে বাজারে পেয়ে দূর থেকে ডাক দেয় উত্তম। তাকে জিজ্ঞাসা করা হয় অনুপ তার আত্মীয় হয় কিনা। ইন্দ্রজিৎ হ্যাঁ বলতেই ইট নিয়ে তার মাথায়